হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ট্রেন্ডি হচ্ছে ভাইরাল স্ট্যাটাস ভিডিও। আপনি যখন ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, তো সেই ভিডিওটা কেমন হবে, মানুষ কিভাবে নেবে ভিডিওটা, সেটা ডিপেন্ড করে কিন্তু আসলেই ভিডিও এডিটের উপরে। সো আজকে আমি খুব কম সময়ের মধ্যে আপনার নিজের করা একটা ভিডিও অথবা আপনার নিজের যে ছবিগুলো থাকে সেই ছবিগুলো দিয়ে আপনি কীভাবে সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারেন, খুব শর্টকাট নিয়মে আমি আপনাদের বোঝাবো। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। প্রথমত হচ্ছে আপনি যে ছবিগুলো দিয়ে এই ভিডিওগুলো বানাবেন, সেই ক্ষেত্রে প্রথমত এই ছবিগুলো আপনাকে আলাদা করে ফোল্ডার বানায় রাখতে হবে। দেন হচ্ছে আপনি ছবিগুলোর সাথে কোন গানটা আপনি অ্যাড করতে চান সেই গানটি হচ্ছে আপনি আলাদা করে রাখতে হবে। আফটার দ্যাট আপনি কোন কোন সফটওয়্যার দিয়ে এই কাজগুলো আপনি করবেন সেই সফটওয়্যারগুলো আপনাকে ফোনে ইনস্টল করে রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনার ফোনে ইনশট সফটওয়্যারটি লাগবে। দেন হচ্ছে সেকেন্ড অফ অল হচ্ছে আপনার পিকজালেব এই সফটওয়্যারটি লাগবে। আর আপনার যে ছবিগুলো আছে, গানটি আছে, সেগুলো লাগবে। আচ্ছা, কথা না বাড়িয়ে প্রথমত হচ্ছে আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আপনার ফোল্ডারে ঢুকতে হবে, অর্থাৎ যে ফোল্ডারে আপনার ছবিগুলো রেখেছেন, আমি সেই ফোল্ডারে ঢুকে এই সবগুলো ছবি একটা একটা করে এভাবে মার্ক করব। মার্ক করে দেন হচ্ছে এখানে কোলাপসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ছবিটা আপনার মনের মতো নয় সেই ছবিটাকে এভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে এভাবে অ্যাডজাস্ট করে নিলাম, দেন সেভ দিলাম। ওকে ফাইন, ব্যাকে আসেন। দেন হচ্ছে এখান থেকে যে ছবিগুলো আপনি করছেন সেই ছবিগুলো ছাড়া হচ্ছে বাকি যেগুলো আছে এগুলোকে আপনি আবার কোলাপস করবেন। দেখেন, সবগুলো কোলাপস করবেন। আমি এইভাবে যা ছবিগুলো একটু অ্যাডজাস্ট করে নিই। ঠিক আছে, এরকমভাবে আপনার যতটুকু যেভাবে সুন্দর লাগে জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে দেন হচ্ছে লাস্টের যে ছবিগুলো আমি অ্যাড করব, এরকমভাবে তিনটা আপনি কোলাপস করে সেট আপ করবেন। অ্যাড করার পরে দেন হচ্ছে আপনার এই যে তিনটা ছবি আপনি কোলাপস করলেন, এখানে আপনি ফোল্ডারে চলে যাবেন, মানে যেখানে আপনার এই ছবিগুলো সেভ হয়েছে, এখানে গিয়ে এই ছবিগুলো আপনি জাস্ট এডিটে ক্লিক করে ফিল্টারটা চেঞ্জ করে দিবেন। আর প্রত্যেকটা ফোনে বাই ডিফল্ট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ফিল্টারটা থাকবে কিংবা আছে, এটা আপনি ডান দিয়ে দিবেন। প্রথমটা গেল। দেন হচ্ছে সেভ, ব্যাকে আসেন। তারপর হচ্ছে সেকেন্ড যে ছবিটা আছে সেটা, এখান থেকে ফিল্টারে গেলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ট্রিক চিহ্ন, সেভ, ব্যাকে আসেন। দেন হচ্ছে থার্ড নাম্বার যে ছবিটা আছে, সরি এখানে আমি একটু ভালো করে দেখে নিই কোন কোন ছবিটা আমি এখানে এডিট করছি। হ্যাঁ, ওকে ফাইন। এখন হচ্ছে এটা আমি ফিল্টার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, টিক মার্ক, সেভ দেওয়ার পরে এখান তিনটা ছবি কিন্তু আপনার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এডিট হয়ে গেল। আফটার দ্যাট আপনাকে হচ্ছে পিকজালেব যে অ্যাপসটি আছে, পিকজালেব অ্যাপসটিতে ঢুকতে হবে। পিকজালেব অ্যাপসে ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, বাট এরকম ইন্টারফেস মানে থাকলে আপনি কাজটি করতে পারবেন না। দেন হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে হচ্ছে ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে গিয়ে এখানে হাইটে দেবেন হচ্ছে 38-40, দেন হচ্ছে ডান। এখানে যে লেখাটি আছে এখানে ডিলিট ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। দেন হচ্ছে নিচের দিকে যে আইকনগুলো আছে এখানে সার্কেল ডটে ক্লিক করবেন, দেন ইম্পোর্টে ক্লিক করে আপনার যে ছবিগুলো আছে কিছুক্ষণ আগে যে আপনি এডিট করলেন সেই ছবিগুলো আপনি এখানে একটা একটা করে অ্যাড করবেন। ট্রিক, এখান থেকে আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখান থেকে সুন্দর করে ছবিগুলো এভাবে বসিয়ে নেবেন। দেন হচ্ছে আবার ইম্পোর্টে ক্লিক করে সেকেন্ড যে ছবিটি আছে টিক মার্ক, এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেন। ওকে ফাইন। দেন হচ্ছে থার্ড নাম্বার ছবিটা আমি এখান থেকে ইম্পোর্ট করি। দেন হচ্ছে ক্লিক, টিক মার্ক, এখান থেকে আবার অ্যাডজাস্ট করব। এভাবে অ্যাডজাস্ট করে আমি নিচে জাস্ট বসিয়ে দিলাম। মানে এটাকে সেভ করার পালা। এটাকে আপনি সেভ করবেন কীভাবে? দেন আবার হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন এক্সপোর্ট ইমেজে ক্লিক করলে এখানে লেখা আছে কাস্টমসে ক্লিক করে নিচের দিকে লেখা আছে আলট্রা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে সেভ টু গ্যালারি। এখন কিন্তু আমার এই ছবিটা সেভ হয়ে গেল। ওকে, এখন আমার ছবিগুলো একসাথে করা শেষ। দেন হচ্ছে আপনি সামনে যে ছবিটি বসাবেন সেই সামনের ছবিটি সেট আপটা কীভাবে করবেন আসেন।
প্রথমত হচ্ছে একদম প্রথমে চলে যাবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমি ইমেজ সাইজে গিয়ে আমি এখানে 1280 × 1280 পেজ নিলাম। দেন এই টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আপনি যে ছবিটি সামনে বসাবেন সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু অনেকে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড দেয়। সো এই অ্যাপসটা ডাউনলোড না দিয়ে আপনারা যদি সরাসরি গুগল থেকে করেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয়, ইভেন অ্যাকুরেট হয়। এখানে গুগলে গিয়ে লিখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এরকম একটা ইন্টারফেস আসবে। দেন প্রথম ওয়েবসাইটে ঢুকবেন, দেন হচ্ছে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনার ছবিটা যেখানে আছে সেখানে থেকে ছবিটা কালেক্ট করবেন। ব্রাউজে ক্লিক করি, দেন 3 ডট নিচের দিকে আছি, ফটোস। দেন আমার যে ছবিটা যে ফোল্ডারে আছে আমি সেই ফোল্ডারে চলে যাব। এখানে ছবিটা আছে আমার, এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ক্লিক করলাম, এখন আপলোড হচ্ছে, এখন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে ফাইন, অলরেডি ডান। দেন হচ্ছে ডাউনলোড, ইভেন আমার ডাউনলোডও হয়ে গেল। ওকে, এখন আপনি পিকজালে ওয়েবসাইটে আবার চলে আসেন। চলে আসার পরে দেখেন এখানে হচ্ছে আপনি ইম্পোর্ট করবেন ছবিটিকে। এই যে ছবিটি এখানে জাস্ট টিক মার্ক দিলে এখানে চলে আসছে। দেন এখানে আমি এভাবে বসিয়ে দিলাম। আপনার যতটুকু দরকার আর কি এইভাবে আপনি সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে একটু রাইট সাইডে স্ক্রল করলেই এখানে লেখা আছে স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করলে এরকম অ্যানাবল করে দিবেন অপশনটিকে। দেখেন এই ছবিটার চারিদিকে কিন্তু একটা সাদা বর্ডার চলে আসছে, এখান থেকে চাইলে কালার চেঞ্জ করা যাবে। সো স্ট্রোকটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে আপনাদের ভালো মতো বোঝানোর ট্রাই করি। দেখেন এই যে বাইরে যে দাগটা আছে এটা আস্তে আস্তে বাড়তেছে। সো আপনাদের যে যতটুকু ভালো লাগে অতটুকু নিয়ে নেবেন। আমি এতটুকু নিলাম, দেন টিক মার্ক দিলাম। আবার একটু রাইট সাইডে স্ক্রল করেন, এখানে লেখা আছে দেখেন শ্যাডোতে ক্লিক করবেন, অ্যানেবল করে দিবেন। এখান থেকেও চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। ইভেন এখান থেকে ব্লার ইফেক্টটা বাড়িয়ে দিতে পারবেন। আমি একটু বাড়িয়ে দিলাম ব্লার ইফেক্টটা। ইভেন এটাকে যে ব্যাক সাইডে যে আপনার ছায়াটা পড়েছে এটা কিন্তু আপনি একটু সাইডে বাঁকা করতে পারবেন অথবা একটু সরিয়ে নিতে পারবেন। ওকে ফাইন, আমি ডান দিয়ে দিলাম। দেন নিচের দিকে যে আইকনগুলো আছে লাস্টের আইকনটাতে ক্লিক করে এখানে লেখা আছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আপনার এখানে রিমুভ হয়ে গেল। দেন আগের ছবিটার মতো এখানে 3 ডটে গিয়ে আমি এখানে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে কাস্টমস, দেন হচ্ছে আলট্রা, দেন আমি আবার সেভ টু গ্যালারি দিলাম। ওকে ফাইন, আমাদের মূল কাজগুলো করা শেষ। এখন আমি ইনশট যে অ্যাপসটি আছে ইনশট অ্যাপসে ক্লিক করব। ইনশট অ্যাপসটি ওপেন করে নিলাম। দেন হচ্ছে ভিডিওস, দেন হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন হচ্ছে এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করে নতুন করে একটি প্রজেক্ট নিয়ে নিব। এখানে আমি যে কয় সেকেন্ডের আমি ভিডিওটি বানাবো এখানে আমি স্ক্রল করে টান দিয়ে এরকম বড় করে নিব, অথবা আমি জাস্ট এখানে দেখেন ডিউরেশনে ক্লিক করে আমি চাইলে এখানে ডিউরেশনটা সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, কত সেকেন্ডের আমি ভিডিওটা করব এখানে সেটা আমি আইরোটে ক্লিক করে, যেমন ধর আমি 30 সেকেন্ডের একটা ভিডিও মেক করব। দেন টিক মার্ক, এখন আমার এখানে 30 সেকেন্ডের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আপনি ডান দিকে আসেন, ডান দিকে আসলে এখানে লেখা আছে দেখেন পিআইপি, কোথায়, এই তো পিআইপিতে ক্লিক করে আমার যে ছবিটি আছে ফটোসে ক্লিক করে যে ছবিটা আমি কিছুক্ষণ আগে যে আমি একসাথে 3টা কলাপস করে যে আমি সেট আপ করেছিলাম সেই ছবিটাই আমি এখানে ইনভলভ করলাম। ইনভলভ করার পরে এখানে আমি দেখেন ছবিটাকে একটু আমি আরেকটা কথা বলে রাখি, আপনার এখানে যে আগের যে ইয়েটা আছে লেয়ারটি আছে এই লেয়ারটি কিন্তু অবশ্যই আপনাকে 1:1-এ ক্যানভাস করে নিতে হবে। যেমন দেখেন এখানে কিন্তু আমার আগের যে লেয়ারটি আছে সেই লেয়ারটিতে কিন্তু 1:1 এটা হচ্ছে আপনার রেশিওটা আছে, এই রেশিওটা দিয়ে নেবেন। দেন হচ্ছে এখানে ডান দিকে ক্লিক করে লেখা আছে পিআইতে ক্লিক করলে সেই ছবিটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমি এটা জাস্ট এভাবে টান দিয়ে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পরে দেন দেখুন এখানে কিন্তু আমি 3টা কি ফ্রেম অ্যাড করার পরে আমি যখন প্লে করছি আমার কিন্তু এখানে যে ছবিগুলো আছে এটা কিন্তু মুভ করছে। ওকে, এখানে কি ফ্রেমগুলো আপনারা সুন্দর করে অ্যাড করে নেবেন। এখন হচ্ছে সবচেয়ে মেইন যে জিনিসটি সেটা হচ্ছে যে পিআইপিতে ক্লিক করে আমার যে সেই ছবিটা এখানে আমি অ্যাড করে নিব। অ্যাড করার পরে আমি জাস্ট এভাবে স্ক্রল করে আমার মনের মতো করে এই ছবিটাকে এভাবে সেট আপ করে দিব। সেট আপ করার পরে আমি জাস্ট এটা এভাবে স্ক্রল করে টান দিয়ে এই ভিডিওটা যে পর্যন্ত সে পর্যন্ত আমি টেনে নিয়ে যাব। দেখেন এই পর্যন্ত আমি নিয়ে নিলাম।
নেওয়ার পরে এখন আমি ভিডিওটা দেখেন মুভ করি। আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু মুভ করতেছে, বাট আমার এই ছবিটা কিন্তু সামনে কিন্তু ইনস্ট্যান্ট রয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমি টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পরে এখন আসেন মিউজিক, যে গানটা আপনি অ্যাড করবেন সেই গানটা এখানে আপনি জাস্ট মিউজিকে ঢুকে আপনি অ্যাড করে দিবেন। আপনি যদি চান যে ভিডিও থেকে কোনো এক্সট্র্যাক্ট করে কোনো ফাইল নিয়ে আসবেন সেটাও নিতে পারবেন। সো আমি এখানে চাইলে নিতে পারি, এখান থেকে আমি এই গানটাও আমি নিতে পারি। যেমন ধরেন এখানে আমার শুধু অডিওটি আসছে, এখন আমি দেখেন আমার কিন্তু খুব সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল এখানে। ওকে ফাইন, আমি জাস্ট স্ক্রোল করে যে পর্যন্ত আমার ভিডিও আছে এটা আমি এখানে ক্রুপ করে নিলাম, যেমন স্প্লিট করে নিই, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে এখন এই ভিডিওটি এখন সেভ করার পালা। দেন টিকমার্ক, দেন সেভ। এই ভিডিওটা আপনারা কোন ফরম্যাটে সেভ করবেন, রেজলিউশন আছে, 4K আছে, 180 আছে, দেন এখানে হচ্ছে ফ্রেম রেট আমি 50 দিলাম। দেন হচ্ছে আমি এখানে সেভ দিলে আমার এই ভিডিওটা কিন্তু এখন রেন্ডার হতে শুরু করবে। এটা হচ্ছে একটা অ্যাড আসছে, এই অ্যাডটা শেষ হলে আপনারা দেখেন এই ভিডিওটা কিন্তু সুন্দর মতো আমার এখানে সেভ হয়ে যাচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি ফুললি দেখে যারা একদম প্রপারলি মানে আমি যা যা করছি ভিডিওগুলোর মধ্যে দেখে দেখে আপনারা সেগুলো যদি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন যে ইন দ্য টাইম একটা সুন্দর ভিডিও আপনার তৈরি হয়ে গেছে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।